খগেনমালের প্ল্যান স্যার। আমরা কিছু করিনি স্যার, আমরা ওদের চিনি না। তাহলে ওরা দুটো কি উড়ে এসে তোদের ঘরে ঢুকে গেল সোনা? স্যার আমরা ভদ্র ঘরের ছেলে, এসব কাজ করতে পারি না। হ্যাঁ স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। দেবো, ছেড়ে দেবো। আগে দুদিন লকআপে থাকো, তারপরে ছেড়ে দেবো। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ছেঁচড়ামি আমি সহ্য করতে পারি না সোনা। স্যার বলছি কি রে? এই, তোদের নাম কি রে সোনা? আমার নাম সতী। এই সতী? সতী হয়ে এই কাণ্ড ঘটিয়েছিস? আর তোর? মিতা। স্যার আমরা দুজনেই একটা গ্রুপ থিয়েটারে অভিনয় করি। ওই খগেনমাল এসে আমাদের টাকা দিয়ে বললো যে অভিনয় করতে হবে, আর ভোরবেলা আমাদের জানলা দিয়ে ঢুকিয়ে দিয়ে গেল। কিন্তু এর মধ্যে যে এসব ব্যাপার আছে আমরা কিছুই জানতাম না স্যার। আমাদের কোনো দোষ নেই স্যার, আমরা নির্দোষ। আমরা টাকার জন্য কাজটা করতে রাজি হয়েছিলাম, কিন্তু ভাবিনি যে থানা অবধি চলে আসবে ব্যাপারটা। ও, ব্যাপারটা তাহলে গটাপকে। হ্যাঁ স্যার। যা শোনা, তোদের ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতের জন্য সাবধান করে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আমরা তোদেরও ছেড়ে দিলাম শোনা, তবে ওই খগেনমালকে আমি দেখে নি। তার আগে আমরাই দেখে নেবো। ঠিক বলেছিস। ওই হনুলুলুর আলু ফাটাচ্ছি। ওইদিকে এই হনুলুলু ওষুধ তো আসেনি, একদম কি করছিস? এত রাতে কে দরজা পেটাচ্ছে? অনেক কিছু। আরে খুলছি আরে খুলছি। এই রাত্রিবেলায় একটু দরজা। কি করছিস? তোর বৌদির সাথে কি সাপ দুটো খেলছিলি? সালা নিজে কিছু করতে পারে না, আমাদের মাল ঢুকে দিয়েছ। এই গায়ে দিবি কি বলি? আমি কুত্তা। তুই কুত্তা নিজে পারিস না বলে তুই চিকনি যাবে। আমার বউকে চিকনি চাকরি বলছিস? ছিলাস না, সব চুল ছিঁড়ে আর গঙ্গা ভাসি। তোমরা এসব কি করছো? ওকে ছেড়ে দাও না। আজকেই মেরে ফেলবো। আপনি বিধবা হয়ে গেলেন, এই বুড়ো সব সম্পত্তি পেয়ে যাবেন। এটা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু ছেড়ে দাও। ছাড়ো, প্লিজ ছাড়ো।